কোনো বাচ্চাকে নিরক্ষর রাখা চলবে না, সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে, পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, রাজংশে পাঠ্য শিক্ষা দেওয়া হবে। হাই সবাই, আমি এলাম। এবার সবাই পড়ছে। এবার পড়াশোনা শুরু করি। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? গাছে ওঠা। গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে। হাতি পড়লো মহা চিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি, ভালো টিউটর পেতেই হবে। হ্যাঁ বাবা। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। এই ছেলে শোন, আঁকড়াকে না, সব আমি রেডি, তুই রেডি তো? ফার্স্ট সেশন হলো, ফাইনাল রেজাল্ট টপার চকলেট। বান্দরের বাচ্চা টপার হয়ে গেছে। অভিনন্দন, তুমি শ্রেষ্ঠ ভাই। আনন্দ টপার হচ্ছে। এই গাছ থেকে সে লাফালাফি, কি ভীষণ লাফালাফি। ফাঁকিবাজ, এত চেষ্টা করতো তোরা গাছেটা সমাধানই করো না। শেখ, বান্দরের বাচ্চার কাছে শিক্ষা নে কিভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতারই পাতা গেল। আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাগো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খাবি না। আমি পড়ে গেছি বাবা। ছানাগুলো ফেল করছে। তোমরা মারো কেন ছোট ছোট বাচ্চাদের? মেরেই ফেলবো একে, আমার মানসম্মান কিছু বজায় রাখলো না। কি হয়েছে সেটা তো বলো, কি হয়েছে সেটা তো বলো। এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না। বাদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। আচ্ছা, তোমরা গাছে চড়তে পারো? আমরা তো নিরক্ষর, তখন এসব স্কুল টুল ছিল না। থাকলে শিখে নিতাম, অবশ্যই গাছে চড়তে পারতাম। তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন গাছের, সেটাই বিশাল কেটে বলতে পারবা না। উট ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেড়ে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মনোভরে সাঁতার কাটতে শেখাও। দেখে পেয়ে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেব। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান না। আমাদের মহান সৃষ্টিকর্তা প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি দিয়ে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।